নমস্কার, নিউজ নাওয়ের পর্দা আপনাদের সকলকে স্বাগত। আমি সুবি রয়েছে আপনাদের সাথে, চলে যাব বিস্তারিত খবরে। ইরান ইসরায়েল সংঘর্ষে অবশেষে জড়িয়ে পড়ল আমেরিকা। ভারতীয় সময় রবিবার ভোর রাতে ইরানের অন্তত 3টি পারমাণবিক কেন্দ্রে হামলা চালায় বলে জানিয়েছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। ইরানের 3টি পরমাণু কেন্দ্রে হামলা চালিয়েছে আমেরিকা। ইরানের ফোর্ডো, নানোজ এবং ইস্পাহানে পারমাণবিক পরিকাঠামোয় আক্রমণ অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়েছে। সমস্ত বিমান এখন ইরানের আকাশ সীমার বাইরে রয়েছে বলে জানিয়েছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। ইরানের বিরুদ্ধে সংঘর্ষে ইসরায়েলের পক্ষে মার্কিন যুক্তরাষ্ট্রের যোগদানের বিষয়টি স্পষ্ট হয়েছে ডোনাল্ড ট্রাম্পের এই বক্তব্যের মধ্য দিয়ে। প্রতিটি পরমাণু কেন্দ্রকে লক্ষ্যবস্তু করে 2টি করে GBU-57A বাংকার বিধ্বংসী বোমা ফেলা হয়েছে বলে দাবি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। ইরানের এবার যুদ্ধ বন্ধে সম্মতি দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে এই আক্রমণকে দৃষ্টান্তমূলক সাফল্য বলে উল্লেখ করেছেন ট্রাম্প। ইরানের পরমাণু সমৃদ্ধকরণ ক্ষমতা প্রতিরোধ করাই এই আক্রমণের উদ্দেশ্য বলে জানিয়েছেন ট্রাম্প। ইরানে হামলার ক্ষেত্রে মার্কিন সেনাদের ভূমিকার প্রশংসাও করেছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে রাখা বক্তব্যে এই পদক্ষেপ লড়াইয়ের অভিমুখ পাল্টে দেবে বলে দাবি মার্কিন রাষ্ট্রপতির। I decided a long time ago that I would not let this happen. It will not continue. I want to thank and congratulate Prime Minister Bibi Netanyahu. We worked as a team like perhaps no team has ever worked before. And we've gone a long way to erasing this horrible threat to Israel. I want to thank the Israeli military for the wonderful job they've done. And most importantly, I want to congratulate the great American patriots who flew those magnificent machines tonight, and all of the United States military on an operation the likes of which the world has not seen in many, many decades. Hopefully, we will no longer need their services in this capacity. I hope that's so. I also want to congratulate the chairman of the Joint Chiefs of Staff, General Dan Raisin-Kane, spectacular general, and all of the brilliant military. ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার পর আত্মরক্ষার সব রকম বিকল্প ব্যবহারের অধিকার তাদের রয়েছে বলে জানিয়েছে সরকার। যুক্তরাষ্ট্রের হামলাকে অত্যন্ত গর্হিত কাজ উল্লেখ করে প্রচ্ছন্ন হুমকির সুরে এই পদক্ষেপের চিরস্থায়ী ফল ভোগ করতে হবে বলে জানিয়েছে ইরান। এই হামলার জন্য ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ট্রাম্পের পদক্ষেপকে সাহসী সিদ্ধান্ত উল্লেখ করে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক রাষ্ট্রকে সবচেয়ে শক্তিশালী অস্ত্র তৈরি থেকে বিরত রাখতে পদক্ষেপ নিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প বলে মন্তব্য করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। গত 13 জুন ইরানের পারমাণবিক স্থাপনা ও সামরিক লক্ষ্যবস্তুতে ইসরায়েলি হামলা থেকে সূচনা হয় চলমান সংকটের। ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখতে এই অভিযান চলছে বলে দাবি ইসরায়েলের। অপরদিকে বরাবরের মতো পারমাণবিক অস্ত্র তৈরির কথা অস্বীকার করে এসেছে ইরানও। এদিকে ইরানের প্রত্যাঘাতের আশঙ্কায় নিউ ইয়র্ক, ওয়াশিংটনের মতো আমেরিকার গুরুত্বপূর্ণ শহরগুলিতে জারি করা হয়েছে সতর্কতা। ইরানের 3 পরমাণু কেন্দ্র লক্ষ্য করে আমেরিকার বিমান হামলার পরে সতর্কতা জারি করেছে প্রশাসন। পশ্চিম এশিয়ার উত্তেজনার মধ্যে বন্ধুত্বপূর্ণ শহরগুলিকে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলার কাজ শুরু করে দিয়েছে যুক্তরাষ্ট্র। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাতে না ওঠা বিভিন্ন ইস্যু নিয়ে বাড়ি বাড়ি লিফলেট বিলি অভিযান শুরু করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। এই ক্ষেত্রে সাধারণ মানুষের জীবন যন্ত্রণা প্রধানমন্ত্রীর মন কি বাত এ উঠে আসে না বলে অভিযোগ কংগ্রেসের।
সারা দেশের সঙ্গে রাজ্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাতে না ওঠা বিভিন্ন ইস্যু নিয়ে বাড়ি বাড়ি লিফলেট বিলি কর্মসূচি শুরু করেছে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। 11 বছরের মন কি বাত এর অনেক পর্বই শোনা হলো, কিন্তু সাধারণ মানুষের জীবন যন্ত্রণা, নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রীর লাগামহীন মূল্য বৃদ্ধি, ক্রমবর্ধমান বেকারত্ব, সামাজিক অবিচার, নারীদের বিরুদ্ধে ক্রমবর্ধমান অপরাধ, এসটি, এসসি ও ওবিসি ও সংখ্যালঘু প্রান্তিক জনগোষ্ঠীর জীবন যন্ত্রণার কথা শোনা গেল না কোনো পর্বেই বলে অভিযোগ প্রদেশ কংগ্রেসের। আজ প্রদেশ কংগ্রেসের কর্মসূচি অঙ্গ হিসাবে আমরা সারা ত্রিপুরার যে একযুগে 60টা ব্লকে আমাদের একটা লিফলেটের বাড়ি বাড়ি আমরা ডোর টু ডোর কর্মসূচি আজকে থেকে পালন করছি। আমরা 11 বছর যাবৎ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আমাদের মন কি বাত শুনিয়েছেন ওনার, কিন্তু জনগণের মন কি বাত উনি কোনো সময় শুনেন নাই। আমরা প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে জনগণের যে মনের কথা, আমাদের যে মন কি বাত আমরা প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে আমরা রেখেছি এবং আমরা বাড়ি বাড়ি যাচ্ছি, যে জনগণের যে মন কি বাত প্রধানমন্ত্রীর কাছে আমরা তুলে ধরেছি। বিজেপি সরকারের সময়ে ক্রমবর্ধমান বেকারত্ব, আইন শৃঙ্খলার অবনতি, মুদ্রাস্ফীতি এবং রাজ্য ও জাতীয় উভয় স্তরে শাসন ব্যবস্থা নিয়ে বিস্তৃত অভিযোগগুলি উদ্বেগ আকারে তুলে ধরা হয়েছে কংগ্রেসের এই প্রচার পত্রে। সর্বভারতীয় কংগ্রেস কমিটির নির্দেশ রবিবার অর্থাৎ 22 জুন থেকে সমস্ত ব্লকে ঘরে ঘরে প্রচার অভিযান শুরু করা হয়েছে বলে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। এছাড়া জাতিভিত্তিক জনগণনার কাজ অবিলম্বে শুরু করার দাবিও জানানো হয়েছে প্রচার পত্রে। রবিবার কংগ্রেস ভবন থেকে শুরু হয়ে পোস্ট অফিস চৌমুহনী এলাকার প্রতিটি বাড়ি বাড়ি এই লিফলেট বিলি করে কংগ্রেস কর্মীরা। সারা রাজ্যে প্রতিটি বাড়িতে লিফলেট বিলি করা হবে বলে জানায় ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। শ্রমিকদের বিভ্রান্ত করছে বিজেপি এবং তাদের সহযোগী সংগঠন ভারতীয় মজদুর সংঘ, অভিযোগ হল সিআইটিইউ। রবিবার ত্রিপুরা অটো রিক্সা ওয়ার্কস ইউনিয়নের 9ম রাজ্য সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে শ্রমিক শ্রেণীর জন্য নয় বরং পুঁজিপতিদের স্বার্থ রক্ষার জন্য কাজ করছে ভারতীয় জনতা পার্টি এবং তাদের সহযোগী ভারতীয় মজদুর সংঘ বলে অভিযোগ করে সিআইটিইউ ত্রিপুরা প্রদেশ নেতৃত্ব। এর ফলে একদিকে যেমন শোষণের শিকার হচ্ছেন শ্রমিক শ্রেণী, অপরদিকে অধিকার থেকেও বঞ্চিত হচ্ছেন শ্রমিকরা বলে অভিযোগ করেন সিআইটিইউ ত্রিপুরা প্রদেশ নেতৃত্ব। তাদের সহায়ক শক্তি যারা আছে, নাম তারা দিচ্ছে ভারতীয় মজদুর সংঘ বিএমএস নাম দিচ্ছে, কিন্তু বাস্তবে তারা শ্রমিক শ্রেণীর স্বার্থে ভারতবর্ষে কোনোদিন তারা কথা বলেনি। তাদের একমাত্র লক্ষ্য হচ্ছে আমাদের দেশে পুঁজিপতিদের স্বার্থকে রক্ষা করার জন্য শ্রমজীবী মানুষকে কিভাবে বিভ্রান্ত করা যায়, ভুল পথে পরিচালিত করা যায়, তথাকথিত শ্রমিক শ্রেণীর বন্ধু সেজে পুঁজিপতিদের স্বার্থ রক্ষা করবার জন্য কিভাবে কাজ করা যায়, এটাই যেখানে ভারতীয় মজদুর সংঘের লক্ষ্য। সেই জায়গায় বিজেপি এবং ভারতীয় মজদুর সংঘ যুগপৎ আমাদের ত্রিপুরা রাজ্যে পরিবহন শিল্পের শ্রমিকদের দারুণভাবে অর্থনৈতিকভাবে, শারীরিকভাবে আক্রমণের শিকার করে। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখতে চোখ রাখুন নিউজ নামের পর্দায়। নমস্কার।